হরে কৃষ্ণ। চলে এলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। যে ব্রতটি কোনো ব্যক্তি যদি ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করতে পারে, তার 7 জন্মের পাপরাশি ধ্বংস হয়ে যায়। এই ব্রতটির খুবই পবিত্রতম এবং শুভ একটি দিন সনাতন ধর্মের এই জন্মাষ্টমী ব্রতের দিন। কিন্তু এই শুভ দিনে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয়, আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমাদের এই অমর কৃষ্ণ কথায় চেষ্টা করি সনাতন ধর্মের এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে অমর কৃষ্ণ কথার সাথে থেকে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। বলা হয়েছে যত প্রকার ব্রত রয়েছে জগতে, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এই যে উমা চতুর্দশী ব্রত রয়েছে, তাল নবমী ব্রত রয়েছে, মা কালীর, দুর্গা দেবীর বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত হয়, এরকম করে যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। তাহার থেকেও শ্রেষ্ঠ ব্রত যদি থেকে থাকে তবে সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী ব্রতের দিন। এই দিনে যদি কোনো ব্যক্তি ব্রত পালন না করে অবহেলা করে, স্বয়ং ব্যাসদেব বলেছেন, ব্যাসদেব নয়, স্বয়ং ব্রহ্মাজি নারদ মুনিকে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলেছেন, সে ব্যক্তির 7 জন্মের সে ব্যক্তির মানুষের মাংস ভক্ষণ করলে যে পাপ হয়ে থাকে সেই সমান পাপের ভাগী হতে হয়। শুধু তাই নয়, যে ব্যক্তি এই ব্রতের নিন্দা করবে, পালন করবে না, আবার নিন্দা করবে, সে ব্যক্তির পূর্বজন্মের শতপুরুষ এবং পরজন্মের শতপুরুষ নরকে গমন করে। সেজন্য এই ব্রতটি প্রত্যেকের পালন করা উচিত। ভাদ্র মাসের দাপর যুগে ভাদ্র মাসের অষ্টমী মানে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয়েছিল, তখন স্বয়ং ভগবান শ্রীহরি বা শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হয়েছিল। এই দিনটি খুবই গুরুত্বের সহিত প্রত্যেকের পালন করা উচিত। প্রথমে আমরা জেনে নিচ্ছি এই শুভতম দিনে কিভাবে ব্রত করবেন। ব্রত করার জন্য অবশ্যই আগের দিনে আমাদের সংযম পালন করতে হয়, মানে নিরামিষ খাবার আদি গ্রহণ করতে হয়। এরপরে সেই দিনটি সারাদিন ওইভাবে অতিবাহিত করে শুধু নিরামিষ খাবার নয়, বাক্য সংযম করা উচিত, ঝগড়া আদি করা উচিত নয়। এরপরে ব্রতের দিনে যেদিন ব্রত করবেন, কিন্তু কথা হচ্ছে 2024 সালে কবে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। জন্মাষ্টমী বা অষ্টমী তিথি শুরু হচ্ছে মূলত আগামী 26শে আগস্ট সোমবার সকাল 8টা 38 মিনিট থেকে এবং থাকবে মূলত মঙ্গলবার সকাল 6টা 39 মিনিট পর্যন্ত। সেজন্য অনেকে ব্রত পালন করবেন মঙ্গলবার, অনেকে আবার সোমবারে পালন করবেন। এবছরে ইসকন ভক্তরাও সোমবারে ব্রত করবেন। আপনিও নির্দ্বিধায় সোমবারে ব্রত পালন করতে পারেন। তবে অনেক অনেক জায়গায় মঙ্গলবারে বা অনেক দেশে মঙ্গলবারেও এই ব্রত পালন করা হয়ে থাকে। কিন্তু কথা হচ্ছে এই শুভতম দিনে, পবিত্র দিনে কোন কাজগুলো কখনো করা উচিত নয়। মানে প্রথমত বলে দিচ্ছি, অনেকে ব্রত করে কিন্তু ব্রত করে অপরের নিন্দা করে, বা যারা ব্রত না করে তাদের নিন্দা করে, তাদের মানে খারাপ ভাষা প্রয়োগ করে। কখনো কোনো ব্রত করে অশ্লীল ভাষা প্রয়োগ করা উচিত নয়। এতে সেই ব্রতের ফল, সম্পূর্ণ ব্রতের ফল লাভ করা যায় না। সেজন্য ভালো করে জেনে নেন, কখনো কোনো সময় ব্রত করে কারো নিন্দা করবে না, কাউকে কষ্ট দেবে না, অশ্লীল ভাষা প্রয়োগ করবে না। দ্বিতীয়ত একটা বিষয় হচ্ছে, অনেকে এই জন্মাষ্টমী ব্রত পালন করে এবং এই দিন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের দিন, এই দিনে কৃষ্ণকে অনেক প্রকার পিঠাপুলি ভোগ দেওয়া হয়। তার মধ্যে বলা হয়েছে ভাদ্র মাস এটি তালের মাস, এই মাসে তালের পিঠা করে কৃষ্ণকে ভোগ অর্পণ করা হয়। জন্মাষ্টমীর দিনে অনেকে আবার তালের পিঠা ভগবান কৃষ্ণকে ভোগ দিয়ে সেই পিঠা খেয়ে থাকে, কিন্তু না, এটা করা যাবে না। জন্মাষ্টমী ব্রতের দিনে তালের পিঠা খাওয়া উচিত নয়। এবং আপনি ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো এই শুভতম দিনে যে খাবারটি গ্রহণ করা উচিত নয় বা যে কাজটি করা উচিত নয়, তার মধ্যে আর একটা বিষয় হচ্ছে কখনো আমিষ দ্রব্য ভক্ষণ করবে না। আমিষ খাবার এমনিতেও ভালো নয় বা শুভ খাবার নয়। সাত্বিক আহার আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত, তার মধ্যে বলা হয়েছে আমিষ ভক্ষণ করা উচিত নয়। তৃতীয়ত হচ্ছে যে এই শুভতম দিনে আপনি কখনো ব্রত করে চুল, দাড়ি, নখ বা ক্ষৌর কর্ম করা উচিত নয়। এগুলো হচ্ছে নদীর অংশ। ব্রত করার পরে এই চুল, দাড়ি, নখ ব্রতের সময় ক্ষৌর কর্ম করাকে অশুভ বলা হয়েছে। এবং বলা হয়েছে এই শুভতম দিনে আর একটা কাজ করবে না। অনেকে ব্রত করে কিন্তু যেহেতু এই দিনে জন্মাষ্টমী ব্রতের দিন, মানে রূপচর্চা করে শরীরে সুগন্ধি মাখে, এটাও করা উচিত নয়। মানে রাখবে এই দিনটি রূপচর্চা করার জন্য নয়। অন্ততপক্ষে এই জন্মাষ্টমী ব্রতের দিন ভগবানের বিশেষভাবে পুজো করবে, অভিষেক করবে, ভগবানের পুজো দর্শন করবে। এবং সবশেষে বলবো, এই দিনে যে কাজটি ভুলেও করবে না, জন্মাষ্টমী ব্রত পালন না করে কেউ থাকবে না।
এতে ভগবান কৃষ্ণ নিজে বলেছেন, যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করে, আমার পুজো করে, আমার অভিষেক করে অথবা দর্শন করে, তার প্রতি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ঋণী হয়ে থাকে। এই ব্রতটি সকলের পালন করা কর্তব্য। হরে কৃষ্ণ। আশা করছি অমর কৃষ্ণ কথার আজকের এই পর্বটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।